এটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা অস্থায়ী শ্রমিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের ইউনিয়ন গঠনের বিষয়ে আমরা এখানে এই মিটিংটা করেছি। তো বিশেষ করে নানান দাবি দেওয়া তাদের রয়েছে। তো প্রথমেই আমরা যেটা আজকে এখানে আলোচনা করেছি যে আমাদের যে শ্রমিক সংগঠন, সেই সংগঠনের সাথে যুক্ত হতে হবে, তাদের মেম্বারশিপ নেওয়ার বিষয়ে আমরা কথা বলেছি এবং আমরা একটা কমিটি কয়েকদিনের মধ্যেই করে দেবো, যারা অস্থায়ী শ্রমিক রয়েছেন সেই শ্রমিকদের ইউনিয়নটা তারা দেখাশোনা করবে। বিভিন্ন সময় আমরা দেখেছি কর্মীরা বিক্ষোভ দেখান যে তাদের পেমেন্টের নিয়ে একটা সমস্যা হয়, এমনকি এরকম অভিযোগ উঠেছে যে আসানসোলে এক ধরনের রেট পাওয়া যায় কাজের ক্ষেত্রে, আর দুর্গাপুরে এক ধরনের কাজের রেট পাওয়া যায়। সেটা নিয়ে পরে সোচ্চার হয়েছিল, ডিএমসি ঘেরাও হয়েছিল। বিষয় হচ্ছে যে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সবসময় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে, মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, মানুষকে ভুল বুঝিয়ে তারা নানানভাবে চেষ্টা করে যে কিভাবে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করা যায়, স্তব্ধ করা যায়। ইতিমধ্যেই আমরা দেখেছি কিছু শ্রমিককে নিয়ে আইএনটিইউসি তারা অনেকবার দুর্গাপুরে কাজ বন্ধ করে দিয়েছে ডিএমসি। তো সেই বিষয়ে আমরা আজকে আমাদের যারা মেম্বার আছে, যারা এখানে শ্রমিকরা রয়েছেন, তাদেরকে এটাই বললাম যে অন্য কোনো শ্রমিক সংগঠন যারা আছে তারা দীর্ঘদিন কেউ সরকারে ছিল, কেউ কেন্দ্রীয় সরকারে ছিল, তারা মানুষের জন্য এর আগে কোনোদিন কাজ করেনি। তাই শ্রমিক সংগঠন যেটা মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে, তার নাম হচ্ছে আইএনটিটিউসি। তাই আইএনটিটিউসির সাথে যুক্ত হন আপনারা, আমাদের নানান যারা কর্মসূচিতে যোগদান করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। এবং যে নানানভাবে যেভাবে মিথ্যাচার করছে, যে বৈষম্য রয়েছে, এগুলো সঠিক নয়। কারণ নির্মল বন্ধু, নির্মল সাথী, এগুলোর যে পেমেন্ট হয় সেটা সুডার মাধ্যমে হয়। সুডা সব জায়গাতে সারা পশ্চিমবঙ্গে একই রেট থাকে। তো এইগুলো মিথ্যা কথা বলে কিছু কিছু শ্রমিক সংগঠন, তাদের দিকে শ্রমিকদের নিয়ে আসার চেষ্টা করে, ভুল ভ্রান্তি চেষ্টা করে তৈরি করতে। তাই আমরা শ্রমিকদের এটাই অবগত করার জন্য এই মিটিংটা করেছি যে কোনো রকম কোনো মিথ্যাচারের বিশ্বাস করবেন না, গুজবে কান দেবেন না। আপনারা যেটা সঠিক সেটাই শুনবেন এবং আপনাদের সঠিক পথে একমাত্র আইএনটিটিউসি নিয়ে যেতে পারে। পিএপিএসআই নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ইতিমধ্যেই যারা রয়েছেন এখানে শ্রমিকরা, তাদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যে স্কিম আছে সেই স্কিমের আওতায় আনার জন্য ব্যবস্থা করছি। আমাদের শ্রমিক সংগঠনে যারা নেতৃত্ব আছে তারা ইতিমধ্যেই আগামী 2-1 দিনের মধ্যেই সকলকে এই সামাজিক সুরক্ষার মধ্যে নিয়ে আসতে পারবে। সেখানে একটা পেনশনেরও ব্যাপার থাকে, একটা রিটায়ারমেন্টের মানে 60 বছর বয়স হয়ে গেলে একটা টাকা পাওয়া যায়। তার সাথে সাথে পিএপিএসের ব্যাপারে আমরা এখানে দুর্গাপুরের চেয়ারপারসন আছেন, ওনার সাথে আমরা দেখা করব, যোগাযোগ করব, যাতে সেই সুবিধাগুলো তারা পায়। দুর্গোৎসব সামনে আসছে, কোনো বোনাস বা কিছু কর্মীদের কোনো সেটা যেরকম প্রত্যেক বছর হয় সেটা নিশ্চয়ই পাবে। আগামী দিনে সেটা যদি বাড়ানো যায় বা সেটা যদি আরও বৃদ্ধি হয়, সে ব্যাপারেও আমরা আলোচনা করব। নেতৃত্ব থেকে যা উপদেশ আসবে।